ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। একই সঙ্গে এলাকায় ব্লকেট কর্মসূচিও দেওয়া হয়। বিক্ষোভকারীরা জানান, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, একজন রাজনৈতিক কর্মীকেই যখন প্রশাসন যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন একজন সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে সে প্রশ্ন থেকেই যায়। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র জনতা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে বিক্ষোভ চলাকালে শিববাড়ি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা সকাল থেকে ছিলাম। আমরা কালকে যখন হাদি ভাইয়ের নিউজটা শুনেছি, আমরা তখন থেকে এই রাজপথে ছিলাম। আমরা সকাল থেকেও এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা আসলাম, স্লোগান দিলাম, চলে গেলাম, আমাদের দাবি মানা হলো না। এর মধ্যে আমরা নাই, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা শিববাড়ি মোড় ব্লকে কর্মসূচির একমাত্র কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে হাদি ভাইকে গত শুক্রবার মাথায় গুলি করা হয় এবং সে মারা গিয়েছে। সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে বলেই ভারতীয় যে দালালরা আছে এবং যে আওয়ামী খুনি বা ফ্যাসিস্ট সরকার ছিল তার দোসররা তাকে খুন করেছে এবং খুন করে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলা বন্ধ করার জন্য তারা আমাদেরকে আসলে আতঙ্কে ফেলতে চাইছে। কিন্তু আমরা বলতে চাই যে বাংলাদেশে একজন হাদিকে খুন করে, একজন হাদিকে মেরে ফেলে এই যে লাখো লাখো হাদি আছে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে তারা হাদির হয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে, লড়াই করবে এবং এই লড়াই জারি রাখবে। আজকে আমাদের রাতের বেলা মূলত এখানে বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালন করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে হাদির খুনিরা, এই হাদির খুনি আসলে কে, এই হাদিরকে খুন করার সাহসটা আসলে কোত্থেকে পেল। এই ইন্টারিমকে বসানো হয়েছিল যেন কিনা আমাদের এই যে জুলাই যোদ্ধা বা বাংলাদেশের আপমার জনতাকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু যেখানে একজন হাদি সম্মুখ সারির জুলাই যোদ্ধা তাকেই নিরাপত্তা দিতে পারে না, সেখানে সারা বাংলাদেশকে এই অথর্ব ইন্টারিম বা এই প্রশাসন যে নিরাপত্তা দিতে পারবে এটা আমরা বিশ্বাস করি না। যদি কিনা তারা 24 ঘন্টার ভিতরে, আজকে রাতের ভিতরে হাদির খুনিকে গ্রেপ্তার করতে পারে এবং বাংলাদেশে এনে তাকে বিচারের আওতায় আনতে পারে, তাহলে আমরা এই কর্মসূচি বন্ধ করব। আর যতক্ষণ না পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সারা জীবন আমাদের লড়াই চলবে।